বড় হৃদয় থাকতে হয় ভক্ত হতে গেলে। আমার বাবা অসীম বাউল বলতো, মা হার্ট আর হেড, সুস্থ ঠান্ডা মস্তিষ্ক এবং বড় হৃদয়, পাহাড় সমতুল্য হৃদয় লাগে গুরুকে ভালোবাসতে গেলে, যেটা আমি পারি নাই। ও বাবা, তুমি খাইতে চাইছো, ফলটা যদি না থাকতো তুমি খাইতে চাইতা না। তরমুজ আছে কোথাও না কোথাও আছে, তুমি আমাকে অনুমতি দাও, আমি এনে তোমাকে তরমুজ খাওয়াবো। ভক্তি দিয়া দুইটা হাত জোর করে শুধু বলেছিল, বাবা আমি তোমার সেবার জন্য তরমুজ ফল আনতে যাচ্ছি, তুমি আমাকে একটু দেখা রাখো, একটু দেখা রাখো বাবা। ভক্তি দিয়ে পায়ে এক জোড়া জুতা নাই, বাবা গুরু দরবারে জুতা পরা যাবে না, গুরু দরবার আমার জন্য কি, ভক্তের জন্য কাবা ঘর। পায়ে জুতা নাই, শীতের দিন শরীরে গরম পোশাক নাই, খালি পায়ে রওনা হয়ে গিয়েছে এই তরমুজ খোঁজার জন্য, গুরু সেবাই দেওয়ার জন্য। আমার এও জনম বিফলে গেল, আমার দেহটা বুঝি আমার গুরু সেবাই না লাগিল, এই দুঃখ কি যাবে মরিলে। একদিন এক রাত, 2 দিন 2 রাত, এইভাবে 7 দিন পার হয়ে গেছে। এ গ্রাম থেকে ও গ্রামে, মাঠ থেকে ও মাঠ, কোনো খাওয়া নাই ঘুম নাই, শুধু হাঁটতেই আছে। তবে বিশ্বাসটা কিন্তু হারাই নাই, আমার গুরু যেহেতু সেবার জন্য ফল চেয়েছে, এটা পাবই আমি। বাবা 7টা দিন পার হয়ে গেছে, রাত্র পার হয়ে গেছে। যখন সকালে দিনের আলো ফুটে, অনেক কুয়াশা, বাজারের একটা পাশে বসে একটা লোক একটাই তরমুজ নিয়ে বসে আছে, মুখে বড় বড় দাড়ি, মাথায় বড় বড় চুল, কুয়াশা, চেহারাটা ভালো দেখা যাচ্ছে না, মানুষটা কে বোঝা যাচ্ছে না। তরমুজটা দেখে কালুসা ফকির শুধু দুঃখ কষ্টে চোখে পানি আসে না রে, আনন্দেও চোখে পানি চলে আসে। 7 দিন 7 রাত পরে যখন গুরু সেবার ফলটা সামনে পেয়েছে, আনন্দে চোখে পানি ঝরে। কাছে গিয়ে ডেকে বলে, বাজান গো তরমুজটা বিক্রি করবেন? বলে হ্যাঁ, আমার কাছে যদি বিক্রি করতেন বাবা, দাম কত? কয় 1 টাকা। কালুসা ফকিরের কাছে আছে মাত্র 8 আনা। ডেকে ডেকে বলেছিল, বাজান আমার কাছে তো 1 টাকা নাই, 8 আনা আছে, দেন না তরমুজটা আমাকে। বলে না, 1 টাকা না হলে তো আমি দিব না। কালুসা ডেকে ডেকে বলেছিল, বাজান আপনি কি মুরিদ হয়েছেন, আপনি কি গুরু ধরেছেন? বলে হ্যাঁ আমি মুরিদ হয়েছি, গুরু ধরেছি, কিন্তু কেন? আপনি কি গুরুকে বিশ্বাস করেন? বলে অবশ্যই। কালুসা ফকির কেঁদে বলেছিল, মুরব্বি বাজান গো, এই ফলটা আমার গুরু খাইতে চেয়েছে আরো 7 দিন আগে। আমি কত বড় মহাপাপী, 7টা দিন হয়ে গেছে, গুরু সেবার ফল আমি গুরুর সামনে দিতে পারি নাই। আজকে পেয়েও যদি না নিয়ে যাই, আপনি যেহেতু গুরুকে ভালোবাসেন, বিশ্বাস করেন, আমি আমার গুরু সৈয়দ শাহর নামের কসম খেয়ে বলি, এই 8 আনা পয়সা রেখে আপনি যদি আমাকে তরমুজটা দেন, আমি তরমুজটা নিয়ে আমার গুরু দরবারে গিয়ে নিজের হাতে তরমুজটা কেটে আবার গুরু সেবাই দিয়ে
গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে আমি আবার আপনার কাছে এই জায়গায় চলে আসব। যে কয়দিন, এটা সপ্তাহ হোক, মাস হোক, বছর হোক, আমি আপনার বিনা মাইনায় গোলামি করব। আমাকে টাকা দিতে হবে না, খাইতেও দিতে হবে না। আপনি আমাকে দয়া করে দেন না আমার গুরু সেবার জন্য এই ফলটা। বলল, বাবা মাথাটা নিচু করে তরমুজটা নিয়ে চলে যাও, আর পিছন দিকে চাইবা না। তরমুজটা নেওয়ার জন্য যখন মাথাটা নিচু করছে, নাক দিয়ে দয়াল সৈয়দ শাহ ফকিরের শরীরের ঘ্রাণ আসে। কেউ যদি ভক্ত হয় রে, সে তার গুরুর শরীরের ঘ্রাণ বুঝে না বাবা। কালু শাহ ফকির মনে মনে চিন্তা করে, আমার দয়ালের শরীরের ঘ্রাণ আসে কেন? আবার চতুর্পাশে ঘুরে তাকায়, দেখে না তো আমার দয়াল তো দরবারে। মাথাটা নিচু করে আবার তরমুজটা নেয়, নিয়ে রওনা দিয়ে চলে আসছে। সকালবেলা তরিকার ভাই, গুরু ভাইয়েরা উঠান দিয়ে হাঁটা চলা করে। কালু শাহ ফকিরের হাতে তরমুজটা দেখে ওরা কয়, তরমুজটাও পাইল কোথায়? আমরাই তো ভুল ছিলাম তাহলে। কালু শাহ ভাইদের ডেকে বলছে, মিয়া ভাই বাজান কোথায়? দয়াল কই? তরিকার ভাইয়েরা বলে, বাবা একটু বিশ্রামে আছে, শুয়ে আছে। কেন? বাবা কি মাহফিলে ছিল, ভক্ত সফরে ছিল? বাবা তো এই সময় শুয়ে থাকে না। বলছে, আমরা জানি না, তুমি গিয়ে দেখো। তরমুজটা নিয়ে বাবার পায়ের পাশে রেখে বাবার পায়ে একটু একটু করে চাপ দেয় আর ডাক দেয়, বাবা, ও বাবা একটু উঠো না বাবা, আমি তোমার সেবার জন্য তোমার তরমুজ ফলটা এনেছি, বাবা একটু উঠো না। সৈয়দ শাহ ফকির ডেকে বলেছিল, কালুরে আমাকে বিরক্ত করিস না, আমি 7 দিন 7টা রাত ধরে ঘুমাই না, আমাকে বিরক্ত করিস না। কেন বাবা, তুমি তো কোনো সফরে যাও নাই, তাহলে 7 দিন 7 রাত কেন ঘুমাও না? কয়, তুই বুঝিস নাই না? পায়ের দিকে লক্ষ্য করে দেখে পা ফেটে রক্ত ঝরে। ও বাবা, তুমি দরবারে থেকে 7 দিন 7টা রাত ঘুমাও নাই, আবার পা ফেটে রক্ত পড়ে। হাঁটা চলা অতিরিক্ত করলে একটা মানুষের পা ফেটে রক্ত পড়ে, তোমার কেন পড়ে বাবা? আমি তো বুঝতে পারছি না। সৈয়দ শাহ ফকির ডেকে বলেছিল, কালুরে তুই না ভক্তি দিয়ে বলি গেলি, বাবা আমাকে একটু দেখা রাইখো। আমি কি আর দরবারে বসেছিলাম রে? আমি নিজেও যে তোর সাথে 7টা দিন 7টা রাত হেঁটে হেঁটে বেড়াইছি রে কালু, তুই কি বুঝতে পারিস নাই? তরমুজ ফলটা নিয়ে তাহলে কি বাবা তুমিই ছিলা? আমি যে তোমার শরীরের ঘ্রাণ পাইলাম। জগতে গুরুই একমাত্র ভক্তের ব্যথা বুঝে রে, ছাড়া কেউ বুঝে না। গুরু দয়াবান, জগতে কেউ পাপের ভাগ নেয় না, আমার মুর্শিদ চার ব্যতীত কত বড় নিদান কালের বন্ধু।
আমি ভালোবাসতে পারি নাই। আমার দীনবন্ধু আমাকে এতিম করে কাঙ্গাল করে চলে গেছে। শিশু আমার বন্ধু আকি
আমি হারাইলে রে
রে ওরে সাধক দলিল ওরে কাঙ্গাল দলিল জ্বালা রে ও হালিম চাঁদ বলিব